বন্ধুরা 7 তারিখ থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ, আর তার আগে একটা বড় সংশয় কথাই বলবো। কথাটা হচ্ছে যে তিলক বর্মা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে ফিরতে চলেছে। তো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যদি তিলক বর্মা ফেরে তাহলে তিলক বর্মা কার জায়গাটা রিপ্লেসমেন্ট করবে? কেন এই মুমেন্টে ঈশান কিষান সেইভাবে দারুণ ফর্মে আছে, কোনো কথা হবে না ঈশান কিষানকে যেভাবে নিজেকে তুলে ধরেছে, তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাদ টিকে যাবে। আর এখন টি-20 ওয়ার্ল্ড কাপে বা টি-20 ফর্মেটে ভারতের কিন্তু লেফটিতে এখন রাজত্ব চলছে, এবং অভিষেক শর্মা, তার সাথে সঞ্জু স্যামসন অনেকদিন আপ ডাউন চলছিল, ফর্ম নেই। তো সঞ্জু স্যামসনকে যদি বসিয়ে দেয় তাহলে চান্স ঈশান কিষান ওপেনে গিয়ে ওয়ান ডাউনে তিলক বর্মা নামবে। কিন্তু একটা জিনিস, যে ভারত খুব কম বারে খুব দেখাই যায় না যে দুটো লেফটি একসাথে খেলিয়েছে ওপেনিংয়ে। করেছে 2012 সালে ইরফান পাঠানের সাথে গৌতম গম্ভীর নেমেছিল ইংল্যান্ডের বিপক্ষে সম্ভবত। তো অতীতে হয়নি এরকম না, অতীতে হয়েছে কিন্তু খুব রেয়ার। ভারত সবসময় একটা কম্বিনেশন রাখে, লেফটি রাইটটি কম্বিনেশন, রোহিতের সাথে শেখর ধাওয়ান থেকে আরম্ভ করে। তো উল্লেখযোগ্য বিষয় যেটা হয়ে দাঁড়িয়েছে যে তিলক বর্মা কাকে রিপ্লেস করবে। নো ডাউট তিলক বর্মা একজন ভরসাযোগ্য ব্যাটসম্যান। তো এই মুমেন্টে দাঁড়িয়ে কিন্তু কঠিন একটা চাপের ব্যাপার যে কাকে বসাবে তিলক বর্মা সেই জায়গাতে ঢুকবে। যে চান্স পেয়েছে সেই কিন্তু ভালো ফর্ম দেখিয়ে ছেড়েছে। যদি একটা কথা বলি, ওপেনিংয়ে অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন, ওয়ান ডাউনে নেমে যাবে তোমার ঈশান কিষান, সে কিন্তু দারুণ ফর্মে আছে। ঈশান কিষানের পর একটা কথা বলে রাখি, ভারতের এখন লেফটি হচ্ছে অভিষেক শর্মা, স্কোয়াডে নেই যদিও, চোটের জন্য বেরিয়ে গেছে তিলক বর্মা, এবং ঈশান কিষান, রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর অনেকে কিন্তু লেফটি এখন ভারতের ভরা। রাইট হ্যান্ডারে আছে সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, এই হচ্ছে ব্যাপার। তো ভারতের এখন কিন্তু খুব কনফিউজিং জায়গা। তিলক বর্মা এন্ট্রি নিলে কাউকে না কাউকে তো বেরোতে হবে। স্কোয়াডে শ্রেয়স আয়ার আছে, তো সম্ভাবনা শ্রেয়স আয়ার বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল, যেটা আমার মনে হচ্ছে শ্রেয়স আয়ার বেরিয়ে যাওয়াটা, শ্রেয়স আয়ার জায়গায় রিপ্লেস করাটাই বেস্ট হবে। এবং সঞ্জু স্যামসন রান তো পাইনি যেহেতু 3টে ফরম্যাটে, তো লেফটি দুটো খেলানো যেতে পারে, যদিও কিন্তু লেফটি দুটো খেলাবে বলে আমার মনে হয় না, কেননা বিগত দিনে ভারতের কিন্তু এইরকম সুযোগ খুব কমবারই হয়েছে। এখন গৌতম গম্ভীর কোচ, হতেও পারে দুটো লেফটি একসাথে খেলাবে। যদি দুটো লেফটি একসাথে খেলায় স্কোয়াডে, কিন্তু শ্রেয়স আয়ারের জায়গায় তিলক বর্মা এন্ট্রি নিতে পারে, যেটা আমার মনে হচ্ছে। শ্রেয়স আয়ারের জায়গায় তিলক বর্মা, এবং প্লেইং 11-এ কে খেলবে সেটা একটা বড় কোশ্চেন। প্লেইং 11-এ সঞ্জু স্যামসনের জায়গায় রিপ্লেস করা যেতে পারে। কেন বলছি? সঞ্জু স্যামসন নো ডাউট ভালো, যদি লেফটি রাইটি কম্বিনেশন রাখে তাহলে তো সঞ্জু স্যামসন থাকছে। যদি লেফটি রাইটি কম্বিনেশন ভেঙে যায় বা ভাঙতে চায় তাহলে নো ডাউট তিলক বর্মা উঠে আসবে ওয়ান ডাউনে, ঈশান কিষান ওপেনিংয়ে, এবং খারাপ হবে না এটাও। আইদার সঞ্জু স্যামসন না হলে কে বসবে ঈশান কিষান, তবে ঈশান কিষানকে বসাবে বলে মনে হচ্ছে না। সঞ্জু স্যামসন বসার সম্ভাবনাটা প্রবল হয়ে যাবে তিলক বর্মা এন্ট্রি নিলে প্লেইং 11-এ। আর একটা কথা যেটা বলে রাখি, যে আগের দিনে তৃতীয় টি-20 ম্যাচে অভিষেক শর্মার যে শটগুলো ছিল 100% কন্ট্রোল শট, কোনো ডট কিন্তু ছিল না। 14 বলে যে 50 করেছে তার মধ্যে কোনো ডট বল ছিল না, তার মধ্যে 2 এবং 3 ডবল এবং 3 ছিল, 2 রান এবং 3 রান, কিন্তু কোনো ডট ছিল না। 100% কন্ট্রোল শটের মানেটা হচ্ছে যে ব্যক্তিকে 100% কন্ট্রোল শট বলবে বা বলা হয়, তার মধ্যে প্রত্যেকটা শট হচ্ছে নিজের দক্ষতায় যে বলটা মেরেছে সেই বলেই কিছু না কিছু রান এসছে। 100% কন্ট্রোল শট এবং কোনো রিস্ক নেই সেই বলটার মধ্যে। সেটাই কিন্তু আগের দিনে অভিষেক শর্মার প্রত্যেকটা শটের মধ্যে পুরো 100% কন্ট্রোল ছিল, এবং সেটা কিন্তু বারবার দেখাচ্ছিল টিভিতে। এই হচ্ছে 100% কন্ট্রোল শট। অভিষেক শর্মা একজন যে প্লেয়ার, ব্যাটিং শেষে এই নিউজিল্যান্ডের প্লেয়াররা তার ব্যাটটা দেখছিল, ভাই ব্যাটটার মধ্যে কি স্প্রিং লাগানো আছে, যাই মারছে তো তাই বাউন্ডারির বাইরে। তো অভিষেক শর্মা ভাই যদি দাঁড়িয়ে যায়, তার বিপক্ষ টিমের বোলারদের কোনো কিন্তু খবর থাকবে না, পুরো একদম খাস খবর হয়ে যাবে। তো দেখা যাক প্লেইং 11-এ বা টি-20 ফরম্যাটে কে চান্স পাই ওয়ার্ল্ড কাপে, কে বসে। তো শ্রেয়স আয়ারের জায়গায় তিলক বর্মা এন্ট্রি নিতে পারে আমার অনুমান। তো দেখা যাক প্লেইং 11-এ বা স্কোয়াডে কে ঢোকে এবং প্লেইং 11-এ টি-20 ওয়ার্ল্ড কাপে কে খেলে।